এত তাড়াতাড়ি ভুলে যাচ্ছেন কেন? আমাদেরকে ওই বুথগুলোয় ভোট করতে দেয় না। সাউথ খন্ডের মাইনরিটি বুথগুলোর হিসাব দেখেছেন? 21 আর 24 দেখেছেন হিসাব? 700 ভোট পড়লে কত ভোট জোড়া ফুলে পড়েছে বলুন? কে অঞ্জন বলো তো ভাই, করবে না? আমাদের মন্ডল প্রেসিডেন্ট কই? এখানকার ইন্দ্রজিতের এখানে 100% মুসলিম বুথ কোনটা আছে? একটা বলো। 126-এ 21-এ মোট ভোট কত পড়েছে? আচ্ছা, তৃণমূল কত, বিজেপি কত? একটা। 24-এ সৌমেন্দ্র অধিকারী কত, উত্তম বারিক কত? 0। সব ভোট ওখানে পড়েছে। আপনি সনাতনীরা এটা করতে পারেন না। আপনার বুথে 800 ভোটে আমি 425, তৃণমূল 375, উঠে যাওয়া সিপিএম 25, সুকান্ত তাপস বাঁকুড়াও এসে যাওয়ার পরে সিপিএম এর আছে টাকে এখানে, তাও 20-25টা করে পেয়ে যায়। আপনি কেন 800 ভোটে যদি 136 নম্বর বুথে সব ভোট মোটামুটি 21 না 24, এটা ভাবানোর জন্য বলছি। আমরা কিন্তু আবারও বলি, আমরা মুসলিম ভোট চাই না বলি না, পাই না। 71 শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয় মোট ভোট পড়েছে 40, 819। সৌমেন্দ্র অধিকারী বিজেপি 40, উত্তম বারিক তৃণমূল কংগ্রেস 740, উর্বশী ব্যানার্জি কংগ্রেস 33। শ্রীরামপুর জুনিয়র হাই স্কুল আরেকটা পড়ছি, খারুই আমাদের কৈলাস চন্দ্র উদ্ধ প্রাথমিক বিদ্যালয় টোটাল ভোট পড়েছে 1090, বিজেপি 21, তৃণমূল 995। আপনার গলায় তুলসীর মালা আছে না? বাড়িতে তুলসী মঞ্চ আছে, শাঁখ আছে, শাঁখ বাজান, দীপ দেন। আমাদের পরিবারের বিবাহিত মহিলারা শাঁখাপলা পরেন, হ্যাঁ, দুর্গাপূজার অষ্টমীতে পুষ্পাঞ্জলি দেন, একাদশী পূর্ণিমা করেন, এগুলো অমাবস্যা করেন, কার্তিক মাস করেন। আপনি একটু দেখে শিখছেন না? এই বুথটা দেখুন না, এই বুথটা দেখুন। খারুই MI সিনিয়র মাদ্রাসা ভোট পড়েছে 1020, 21 হচ্ছে বিজেপি, 824 তৃণমূল। আপনাকে এই নির্বাচনে এই একই কাজ করতে হবে, হ্যাঁ কি না বলুন? একই কাজ করতে হবে। আপনার 1000 ভোট পড়লে 980 তপন মাইতি পদ্ম ফুল 980 করতে পারবেন তো? নির্বাচন 2 দফাতে হবে যাতে তৃণমূল চুরি করতে না পারে। প্রথম দফায় কোচবিহারে ভোট দিয়ে, দ্বিতীয় দফায় মালদায় ভোট দিয়ে, তৃতীয় দফায় নদিয়ায় ভোট দিয়ে, চতুর্থ দফায় বারাসাতে ভোট দিয়ে, ষষ্ঠ দফাতে মেদিনীপুরে ভোট দিয়ে, শেষে ভবানীপুরে ছাপ্পা মারে। এবারে সে সুযোগ হবে না। এগরাউলি, পাঁশকুড়া পশ্চিম অলি, অভিজিৎ বাবু 80,000-এ জিতেছে, সৌমেন্দ্র অধিকারী প্রায় 50,000-এ আপনারা জিতিয়েছেন। একমাত্র মাইনাস কোথায়? কত মাইনাস? কত পেলে আমরা জিতব? কত মৃত ভাব গেছে? গ্যাপ আছে। বাকি সন্ত্রাস করবে কোথায়? বড়াতে হইব না।
হইব না। আর তো আপনার সঙ্গে নেই ভগবানপুরে, আপনার মথুরা ভগবানপুরে হয়ে গেল, ওই দিকটা ওটা পরে বুঝে নেব। এখানে সাউথ খন্ড, তাই তো সাতপুর না ভাই, একটা শক্তি কেন্দ্র ডিস্টার্ব করে, হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা? সমসপুরে ডিস্টার্ব করে, কোথায় ডিস্টার্ব করে? পাহাড়পুরের গায়ের বুথগুলো, হ্যাঁ, মল্লিকপুর, শুকাকলা, গোপালপুর, মানে রাজেন্দ্র চকের উল্টো দিকের যে বুথগুলো আছে, আমার হাতের তালু ভাই। সন্ত্রাস করতে দেব না। গুন্ডারা ভোটের দিন বাড়ি থেকে বেরোতে পারবে না। এখনই যদি ভদ্র না হন, 72 ঘন্টা আগে থেকে ছোটাবো, হারাতে হবে। আপনারা ফিরে গিয়ে বুথটাকে মজবুত করবেন তো? করবেন? চোখ রাঙাতে দেব না। ভোট অন্যরকম হচ্ছে, বুঝতে পারছেন তো? এসআইআর থেকে আজ অব্দি ইলেকশন কমিশন কেমন টাইপ দিচ্ছে, কালো চাদর গায়ে দিয়ে সুপ্রিম কোর্টে গেছিল কাদের বাঁচাতে? আমাদের সঙ্গে ভারতীয় মুসলমানের বিরোধ নেই, ভোট দেয় না। এখানে 2-4 জনকে আমি দেখতে পাচ্ছি, এই 2-4 জন 5 জন আমাদের সঙ্গে এরা আসলে আমি কখনো আমরা বলি না আমরা আপনাদের ভোট চাই না, আমরা বলি পাই না। মোদীজির সব পরিষেবা আপনারা পান, আপনারা অনেকেই করেন। আপনারা পরিষেবা নেওয়ার সময় বলেন এটা আমার অধিকার, আর ভারতীয় জনতা পার্টিকে দেখলে বলেন জয় শ্রীরামের পার্টি, হিন্দুদের পার্টি, একথা আপনারা বলেন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা বলি ওরা একদিন ভুল বুঝে আমাদের কাছে আসবে, নিশ্চয়ই আসবে। তো আপনাদের তার জন্য অপেক্ষা করে বসে থাকলে হবে না। যদি এখানে তৃণমূলের একজন গুন্ডা রয়েছে, সংখ্যালঘু গুন্ডা, কি নাম? না না, এখানে থামাই 14 নম্বর অঞ্চলের প্রধান কি নাম? শেখ মালিক, বড় মস্তান। মুখ্যমন্ত্রী বলছেন একজন মায়ের নামও যদি বাদ যায় তাহলে আন্দোলন করবেন, এবং মুখ্যমন্ত্রী মহিলাদেরকে খেপিয়ে দিচ্ছেন সেন্ট্রাল কোর্ট এবং ইলেকশন কমিশনের বিরুদ্ধে। এসআইআর নিয়ে অনেকবার চেষ্টা করেছে, মুসলিমদের উত্তেজিত করা, মুসলিমদের উত্তেজিত করা, ওনাকে ওনার কথা কেউ বিশ্বাস করেন। উনি 25টা দপ্তরে পদত্যাগ করেছেন, আর একটা দপ্তর আছে মুখ্যমন্ত্রী, সেটাও 4 তারিখ বিকেলে, আর কোন দপ্তরে ফিরবেন না। ওয়াইসি বলছেন আপনি নাকি তাকে নন্দীগ্রামে এসেছিলেন? হ্যাঁ, আমি নন্দীগ্রাম আন্দোলনে ছিলাম। সিপিএম সাই ইমাম যে আছে দিল্লিতে জামা মসজিদে সাই ইমামকে এনেছিল আমাদের আন্দোলন ভাঙার জন্য। তখন ওয়াইসি সাহেব এসেছিলেন হায়দ্রাবাদের এমপি হিসেবে। তিনি মুসলমান মুখ্যমন্ত্রী করতে আসেন, তিনি এসেছিলেন আন্দোলনকারীর পাশে দাঁড়াতে। আর রাজনৈতিক কৌশলগতভাবে সিপিআইএম তখন সাই ইমামকে এনেছিলেন আন্দোলন থেকে মুসলমানদের সরানোর জন্য। রবিশঙ্করজিও এসেছিলেন, যোগ গুরু, আধ্যাত্মিক গুরু, তিনি আমাদের পক্ষে এসেছিলেন। ইনিও এসেছিলেন এমপি হিসাবে, তিনি মুসলিম ইত্তেহাদুল মুসলমিনের নেতা হিসেবে আসেন। এই আন্দোলন অরাজনৈতিক ছিল। যোগ গুরু, আধ্যাত্মিক গুরু, অনেক ধর্মগুরুরা এসেছেন, হিন্দু ধর্মগুরুরাও এসেছেন, জৈন ধর্মগুরুরাও এসেছেন, শিখ সমাজের অনেক যারা গ্রন্থি তারাও এসেছেন, অনেকে এসেছেন। তা উনিও এসেছেন, আন্দোলনের পক্ষে বলেছেন। উনি বলছেন যে তৃণমূল যে বলছে যে আজকে আমাদের বিরোধিতা করছে, তখন তৃণমূলকে উত্তর দিন, আমি তৃণমূলের মুখপাত্র নেই। হুমকি দিলে বলছি দাদা, ভাঙড় বাধা দিলে সেখানে পুনর্নির্বাচন হবে, দরকার পড়লে এসপি কে সাসপেন্ড করা হবে, জানালো ইলেকশন কমিশন। বললে ভালো, অনেক কিছু বলছে। ওসিআইসি চেঞ্জ করুন, কি করে ইলেকশন কমিশনে তুলে নেওয়া রাজু কুন্ডু গোলাঘাটে থাকে এখনো,
কি করে 24 সালে ইলেকশন কমিশনে তুলে নেওয়া এসডিপিও দিবাকর দাস এখনো এসডিপিও খাতে থাকে? ইলেকশন কমিশন রিপোর্টটা ঠিক করলে তো হবে না, ওসিআইসি ভিডিওতে চেঞ্জ করুন, চেঞ্জ করুন। বলছি দাদা, এই জেলা নিয়ে ভাবতে হবে। ভাঙন নিয়ে কি বলবেন দাদা? ভাঙনে 16-0 বড় একটা গোল্লা খাওয়াবো। আমি আপনাদের মোবাইল ফোনে রেকর্ড করতে বলছি দুটো কথা, বিশ্বাস করেন তো? আমাকে বিশ্বাস করেন তো? যা যা বলেছে প্রায় লেগে গেছে, এক একটা ছাড়া। দুটো কথা আমি আপনাদেরকে রেকর্ড করার জন্য বলছি। একটা হলো এবারের নির্বাচনের ফলাফল আপনি রেকর্ড করে রাখুন। আপনাদের বন্ধু শুভেন্দু বলছে ভারতীয় জনতা পার্টি তার যা প্রয়োজন 148, তার থেকেও বেশি সংখ্যা নিয়ে একটি রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরি করেছে। এর সঙ্গে রেকর্ড করে রাখুন 16-তে 3, 21-এ 77, 26-এ 177 প্লাস। আর একটা কথা রেকর্ড করে রাখুন, নন্দীগ্রামে হেরেছে, এবারে ভবানীপুরে হারবে। আপনাদের দায়িত্ব পটাশপুরটা জিতিয়ে দেওয়া। এমনি ভোটার তালিকায় বদ রক্ত যা আছে বেরিয়ে গেছে। ব্রেকফাস্টে গেছে 58 লাখ, লাঞ্চে গেছে 7 লাখ, এখনো ডিনার হয়নি। বিকালবেলা চা খেতে খেতে চলে গেছে 14 লাখ। 7 লক্ষ অ্যাডজুডিকেট হয়েছিল, তার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরিয়েছে পরশুদিন রাতে 32 লক্ষের। 18 লক্ষ এলিজেবল আর 14 লক্ষ নন এলিজেবল। তাহলে কত হলো? 79 লাখ হলো। আমাদের সঙ্গে তৃণমূলের ডিফারেন্স কত? আমি 21 আর 24 বলছি। 21-এ আমরা 2,28,00,000, ওরা 2,70,00,000, তাই তো? 24 আমরা 2,33,27,000, ওরা 2,73,00,000। অর্থাৎ 40 লাখের কাছাকাছি কিছু গ্যাপ। কত ভোট দরকার তৃণমূলকে তাড়াতে গেলে? 21 লাখ। এ তো রাজ্যের হিসাব দিলাম, পূর্ব মেদিনীপুরের হিসাবটা তো একটু আলাদা, তাই না? তপন মাইতির নেতৃত্বে লড়েছিলেন 19-এ, আমি তৃণমূলে ছিলাম। সেদিন আপনারা 37% ভোট এই জেলায় বিজেপির করে দিয়েছিলেন, তাই তো? তৃণমূল ছিল 49%। আমি আপনাদের সঙ্গে যুক্ত হলাম তপন মাইতিকে দেখে, মোহন সিংকে দেখে, সুকান্ত দেখে, প্রাণকৃষ্ণকে দেখে, তাপস বাঁকুড়াদের দেখে, আরো অনেক ভাই আছে, স্বপন দাসদের দেখে। এই জেলায় 7টা সিট পেলাম, আমরা পেলাম 44%, তৃণমূল পেল 43%। কবেকার কথা বলছি? 21। 24 7টা সিটে অভিজিৎ গাঙ্গুলি, 7টা সিটে সৌমেন্দ্র অধিকারী, 1টা সিটে অগ্নিমিত্রা পাল এগরা, আর একটা হিরণ চ্যাটার্জি পাঁশকুড়া পশ্চিম, প্রশাসনিক পূর্ব মেদিনীপুর জেলা। এই জেলায় আমরা কত পার্সেন্ট ভোট পেলাম? 49%, 49। টিএমসি কত পেল? 41। কমলো কারা? বাড়লো কারা? 16টা বিধানসভার মধ্যে লোকসভার নিরিখে আমাদের লিড কতগুলো?
15টা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।